এ হলো আরেক পোলা। হ্যাঁ, সাত সকালবেলা উঠা কই গেছে গা টই 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 করতে, আমার কোনো কথাই শোনে না। লেখাপড়া করলো না, ভালো একটা কোনো চাকরি করলো না, কোনো আমার কথা শুনলো। কইলাম কি বাজান তুই একটা বিয়া কর, বিয়াটা করলো তো তাও আমি একটু শান্তিভাবে একটু খাইতে পারতাম। সকালবেলা উঠে সারাক্ষণ সব কাজ করা লাগে আমার, একটা কোনো কথা শোনে না। এই যে বড় পোলাটা, ওর কথা আর কি কমু, ও হইলো সহজ সরল, যে শুন যেটা কই সেইটাই করে। আর এই যে ছোট বান্দর, বান্দরে আমার কোনো কথাই শোনে না, না আমার চিন্তা করে না বাইরের চিন্তা করে। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে বাতিজা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে বাড়িতে গেছিলাম তোমার খোঁজে, আসনি বালা। হ্যাঁ চাচা ভালো আছি। কিছু বলবেন মনে হচ্ছে চাচা? তোমাকে একটা কথা বলতেই গেছিলাম তোমার বাড়িতে তোমার খোঁজে। ও কিন্তু তোমার ওই যে বড় ভাই আসলে তো তোমার আপন ভাই না, তোমার সৎ ভাই। দেখেন চাচা, উল্টা পাল্টা কোনো কথা বলবেন না, কি বলবেন খোলাসা করে কন। বলতে চাইছিলাম তোমার বড় ভাই তোমার তো আপন ভাই না, সৎ ভাই। তো চা দোকানে চা খাইতে গেছিলাম, সবাই বলা বলি করতেছে সম্পত্তি সব হ্যার নামে লিখে নিতেছে, তোমাকে দিবে না একরতিও। কি বললেন চাচা? হ্যাঁ আপনি সত্যি বলতেছেন? সত্যি একবারে। আপনার কথা যদি সত্যি হয়, আজকে বাইরে একদিন কি আমার চেয়ে কয়দিন? যা সত্য তাই বললাম। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এক্ষুনি যাইতেছি বাড়িতে। দিছি একটা পেস লাগাইয়া, বাড়িতে যাইয়া দেখো দুই ভাই মিল্লা লাগো টক্কর। হ্যাঁ আমার ফাঁকি দিব? অত সোজা না আমার ফাঁকি দেওয়া। ওই মা, ভাই কই? এই ভাই এই কি হয়েছে, তুই চিল্লাইতাছিস কেন? আমি কি চিল্লাই খালি খালি? ওই কুলাঙ্গার কো, কুলাঙ্গার কই? এই তুই আমার পুতের কুলাঙ্গার কবি রে, তুই আর কুলাঙ্গার কস কেলিকা? হ্যাঁ, আরে কুলাঙ্গার তো তুই। তুই সকালবেলা উঠাই যে গেছস, সারা এলাকা টই টই করে মাত্র হেরে আমার পোলার উপর ফাপড় দেখাও না। ওই তুমি কারে পোলা খাও? ও কি পোলা? শুনো, ও আমার ভাই না, ও সৎ ভাই। এই একদম মুখ সাবধান করে কথা কর। তুই যেমন আমার পুত, ওইটা আমার পুত। এনে সৎ আর আপন কি রে? হ্যাঁ, তোর আমি যে চোখে দেখি ওর আমি ওই চোখে দেখি। খবরদার, আজকে শুনছি, দ্বিতীয়বার আমি তোর মুখে যেন এই কথা না শুনি। শুনো মা, শুনো মা, আমি ওরে কোনদিন বাইবেল স্বীকার করবো না। তুমি ডাক দাও, ওরে ডাক দাও। ওরে খালি আমি একটা কথা জিজ্ঞেস করবো, ডাক দাও, ডাক দাও, খালি একটা কথা জিজ্ঞেস করবো আমি ওরে। মাহবুব, মা কি হয়েছে এত চেঁচামেচি কিসের? এ না বাবা। কি হয়েছে মা? কিছুই জানে না, মানে ভাজা মাছটা উল্টা খাইতে পারে না। কি হয়েছে ভাই? এই একদম ভাই কবি না, তুই আমার ভাই না, তুই সৎ ভাই। তোর না আমি নিষেধ করছি, তুই আমার পোলার সাথে ভালোভাবে কথা কর। ও লাইগা গেছে এখন? হ্যাঁ আজকে বুঝলাম মা, ওই তোমার পোলা আর আমি তোমার আপন পোলা, পোলা আবার পারি নাই, বুঝো নাই? কি হয় নাই, কি হয় নাই? শোনো মা। হ্যাঁ বাবা, মাথা গরম করিস না। কি হয়েছে তুই তোর ভাইরা আবশ্যের মাধ্যমে জিজ্ঞেস কর কি হয়েছে। কইতাছি, তবে আমার ভাই না, আমি আবারও বললাম আমার ভাই না। কি বলতে চাই তাহলে শোনো, আমি এই বাড়ির বিষয় সম্পত্তির সমান ভাগ চাই। আমার সম্পত্তি আমারে বোঝায় দিবা। কইছে না আমার ভাই না, সৎ সৎই থাকে, সৎ কখনো ভাই হতে পারে না। বাজান তুই কি কইতাছিস? তোর মাথা মতো ঠিক আছে তো? এই সম্পত্তি ভাগ করে দিলে তুই রাখতে পারবি না বাবা, তোর ওই বয়স হয় নাই। দেখো মা, আমি আমার ভালো মন্দ এখন বুঝি, আর সম্পত্তি আমার সম্পত্তি, আমি রাখতে পারি আর না পারি ওইটা আমার ব্যক্তিগত বিষয়। আমার সম্পত্তি আমি সমান ভাগে ভাগ চাই, এটাই আমার শেষ কথা। বাজান কি হয়েছে তোর? তুই কেন এমন করতাছস? মারে খুইলা গস না। শোনো, আমি অত কোনো বাহানা বুঝি নে। আমার সম্পত্তির ভাগ আমারে বোঝাইয়া দিবা। আমার সম্পত্তি আমি নিয়ে জলে ভাসাইয়া দেবো, আমারটা আমি বুঝবো। তারপরেও কই আমার সম্পত্তি আমার ভাগ করে দিবা কালকের দিনের ভিতরে। বাজান কি হয়েছে তোর? কস না আমারে, কে কি কইছে আমারে ক। আমি ভাবছো কিছুই বুঝি না, আমি সবই বুঝি মা, বুঝো নাই? আমি চায়ের দোকানে গেছিলাম, করিম চাচা আমার সব কইছে। হ্যাঁ, আবার এই যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, ফটিক চাচা আমারে কইছে। তারা কি মিছা কথা কব? ওনরা এই গ্রামের জ্ঞানী গুণী লোক, মুরব্বী লোক, তারা তো আমার সাথে মিছা কথা কব না। তারা আমার কাছে কইছে, অত কোনো কথা বুঝি না মা, আমি ওর ভাই বলে পরিচয় দিতে চাই না, আমার সম্পত্তি আমার বোঝাই দাও। বাবাজান আমার কথা শোন, এই গ্রামের মানুষ
তোকে ভালো চায় না, ওরা চায় না তোরা দুই ভাই একসাথে থাক, এটা চায় না। একটা কথা বলবা না মা, কেটা ভালো চাইলো আর না চাইলো তা আমি বুঝি না। আমার সম্পত্তির ভাগ আমি চাই। আমি চাইতাছি কালকে দিনের ভিতরে আমার সম্পত্তি ভাগ করে দিবা। আমি নাই না। তুই আর একটা কথা কবি না, তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইছি যাইতাছি। আমি দেখতে চাই না। তুমি তোমার বড় পোলারে নিয়ে থাকো। বাজান, তুই ওর কথা কিছু মনে করিস না, ও পাগল। হয়তো গ্রামে কেউ কিছু কইছে, এর লিগে ওই রাগটা তোর লাগায় মিটাইছে। তুই কিছু মনে করিস না শোনা। না মা, ও কিছু মনে করবো না। আসলে ও তো সরল সোজা, এই জন্য সবাই ওরে ঠকায়। যে নিজে না খায় ওর ছোট ভাইরা খাওয়াই তো। একটা জামা কাপড় কিনতে গেলে আগে ওর জন্য কিনতো, তারপর ওর জন্য কিনতো। যে ভাই না পয়রা ছোট ভাইরা পড়াশোনা করাইছে, এত বড় করছে, সেই ভাই এই পুরস্কার দিছে আজকে। এটাই পাওয়ার ছিল। চলো রুমে চলো। আল্লাহ, আমার এত সুন্দর সংসারে কে এমন আগুন লাগাই দিল? দুই ভাইয়ের ভিতরে এত ভেদাভেদ কে তৈরি করে দিল? আল্লাহ, আমি কিছুই বুঝতেছি না কি করবো। আমার ছোট বলোটা মাথা গরম, কোন সময় ওর বড় ভাইরে কি কয়ে ফেলে। আমার বড় বলোটারে কিছু করলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, সহ্য করতে পারবো না। না, আমি চেয়ারম্যানের কাছে যাই। আমারে থাকি দিব, আমারে বলত পাইছে, আমারে যা দিয়া বুঝাইবো আমি হেডাই বুঝবো, তাই না? অত কোনো কথা না। মাতবারের কাছে যাবো দরকারে আমি। আমারে বলত পাইছে না, মাতবারের কাছে গেলে একটা পরামর্শ পাবো। আরে এই সাগর, সাগর কি হয়েছে? এইভাবে হর হর করে কই যাইতেছো? দেখ মর্জি না, সবসময় কিন্তু একটা জিনিস ভালো লাগে না। তোর না কতদিন করে কইছি তুই আমার সামনে দাঁড়াবি না। কি ভাল লাগে না কবা তো আমার। এই ওই তুই যে আমার এই যে সময় নাই, অসময় রাস্তার মাঝে দাঁড়ায় দাঁড়াতে ডিস্টার্ব করস, কামড়াকে ঠিক করস। কি হয়েছে? এত রাগে রইছো কে? বুঝলাম না কি হয়েছে, কবা তো। আরে রাগে কি সাদে, তোরে আর কি কমু, তোরে কইলে কি সমাধান হবো? আরে কয় আই দেখো না, হইতেও তো পারে। এত রাগারাগি করে কই যাইতেছো? তাইলে শোন, আমাকে ভাই আছে না, আর সৎ ভাই, আপন না, ওই সৎ ভাই করছে কি জানোস? আজকে রাস্তা দিয়ে আমি আইতাছিলাম, করিম চাচা আমারে ডাক দিয়া কয়, তোমার ওই ভাই তো তোমারে ফাঁকি দিয়া বিষয় সম্পত্তি সব লেখা নিতেছে। আমি বিশ্বাস যাই নাই, পরে দেখলাম হাসাই। আবার চায়ের দোকানে গেছিলাম, সে রহিম চাচা আমারে কইল, তোমাকে বড় ভাই, ও তো তোমার আপন ভাই না, সৎ ভাই, সৎ ভাই তোমার ফাঁকি দিয়া বিষয় সম্পত্তি সব লিখে নিতেছে, তুমি কিছুই বুঝো না মিয়া। আমিও বাড়িতে গেছিলাম, বাড়িতে যা মারে কইলাম যে আমার বিষয় সম্পত্তি আমার সমান ভাগে ভাগ কইরা দিবা। মায়া আমারে কি কইল, কথা শুনে মায়া আমার চোর করে থাপ্পড় মারলো। আমিও কইলাম আমার সম্পত্তি আমার সমান ভাগে ভাগ করে দিবা। আমি অত কোনো কথা বুঝি না, আমার ভাই না, আমার সৎ ভাই। কি সৎ ভাই? কাকে তুমি সৎ ভাই বলতেছো? যেই ভাই কিনা তোমার এই কোলে পিঠে করে মানুষ করছে, কেউ কিছু খাবার দিলে নিজে না খেয়ে গামছাই করে বেঁধে তোমার জন্য নিয়ে গেছে, আর নিজে একটা ভালো জামা কাপড় না পরে তোমারে পরাইছে, আর তুমি কিনা তাকে সৎ ভাই বলতেছো? সে নিজে পড়ালেখা না করে তোমার এই শহরে কলেজে পড়ালেখা করাইছে, আর তুমি তাকে সৎ ভাই বলতেছো? আরে তোমার তো কপাল ভালো যে ভাগ্য করে এমন একটা ভাই পাইছো। আমি যদি এমন একটা ভাই পাইতাম মাথায় করে রাখতাম। আর একটা কথা শোনো, তুমি হয়তো জানো না যে পড়ালেখার চাপে তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল, আর তখন তোমার ভাই মানুষের দুয়ারে দুয়ারে চিৎকার করে বলেছে, কিন্তু কেউ একটা কিডনি তোমারে দেয় নাই। সে নিজের কিডনি দিয়ে তোমারে বাঁচাইছে, আর তুমি কি না আজ তাকে এইভাবে অপমান করতেছো, তাকে সৎ ভাই বলতেছো? আমার ভুল হয়েছে তোমার মতো একজন ভুল মানুষকে পছন্দ করা। কি বললি তুই, কি বললি তুই? ভাই ভাইয়ের কিডনি দিয়ে আমারে বাঁচাইছে, আর আমি মানুষের কথা শুনে সেই বাইরে রীতিমতো অপমান করে আইছি। তুমি ঠিকই বলছো, আমি আমার ভাইয়ের সাথে কঠিন অন্যায় করছি। হ্যাঁ, অন্যায় করছো, এবার নিজের ভুলটা বুঝতে পারছো তো? তুমি ঠিকই কইছো, আমার ভাইয়ের সাথে আর মায়ের সামনে সবার সাথে আমি কঠিন বেয়াদবি করছি, যে বেয়াদবির কখনো ক্ষমা হয় না। তাইলে ওই করিম চাচা আমার ভুল কইছে, আমাকে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। না, আমি কামটা ঠিক করি নাই,
হ্যাঁ তুমি এক কাজ করো, এখন যায় তোমার মার কাছে আর তোমার ভাইয়ের কাছে যায় ক্ষমা চাও, ঠিক আছে। তাহলে ওনারা ক্ষমা করে দিব। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। আমি চাই আমার ভাইয়ের পাও ধরা ধরে আমি মাপ চাবো, পাও ধরা ধরে মাপ চাবো আমি। বাজান, বাজান তুই খারা, তুই কি করতেছিস? তুই পাগলামি কেন করতেছিস? বাজান খারা, বাজান এমন কেন করতেছিস? মা তোমার কোনো কথা আজকে শুনম না। ওর সম্পত্তি সব সম্পত্তি বুঝাই দেবো। এই সম্পত্তির লেগে এত কিছু, এই সম্পত্তি সব ওরে বুঝাই দেবো। বাজান তুই এমন পাগলামি করিস না, কেন এমন করতেছিস ক? আমি পাগলামি করতেছি না, এই সব সম্পত্তি ওরে বুঝাই দেবো। এই সম্পত্তির লেগে ভাই ভাই আজকে ঝগড়া। আমার মনে হচ্ছে কি জানিস, তোকে দুজনের ভিতরে কেউ ফাটল ধরনের লেগে এগুলি করতেছিস, যেন তোকে সংসারের ভিতরে অশান্তি হয়, তোরা ভাই ভাই যেন মিল না থাকে। ওনালে পোলাপন মানুষ, তুই তো বুঝেন মানুষ, তুই তো একটু বোঝ। এমন করিস না বাপ, এমন করিস না। না মা তোমার কোনো কথা আজকে শুনম না। ওরে সব সম্পত্তি বুঝাই দেবো। আমার শুধু তুমি হলে চলবো, আমার এই সম্পত্তির কোনো দরকার নাই। কে আমার পাগল পোলা, এমন করিস না বাবা, করিস না। আমার একটু কথা শুন তুই। না না, ওর সম্পত্তি ওরে বুঝাই ভাইয়া, দেবো। ভাইয়া আমি ভুল করছি, আমি তোর পাও ধরে ক্ষমা চাই ভাই, তুমি আমারে ক্ষমা করে দাও ভাই। আরে ওঠ ভাই, আমি মানুষের কথা শুনে ভাই তোমার সাথে অনেক খারাপ বিহেভ করছি ভাই। ভাই ভাই সম্পত্তির লেগাই না। এ দেখ সম্পত্তির সব তোর নামে আমি দলিল করে দিছি। ভাই আমার এই সম্পত্তি লাগবে না ভাই, আমার শুধু তুমি থাকলে চলবে ভাইয়া। আমি মানুষের কথা শুনে ভুল করছি ভাইয়া, তুমি আমারে ক্ষমা করে দাও ভাইয়া। আমি আজকে বুঝতে পারলাম পৃথিবীতে ভাইয়ের মতো আপন কিছু নাই, সৎ হলেও সে ভাই। আমি আমি করিম চাচা আমার রাস্তা থেকে কুপরামর্শ দিছিল, আমি এই কুপরামর্শ শুই না ভাইয়া তোমার সাথে খুব খারাপ বিহেভ করছে। আমি জানিয়ে ক্ষমা হবে না মা। মা তুমি বলো না ভাই যেন আমাদের ক্ষমা করে দেয়। ও মা তুমি তো জানো আমি বাইরে কত ভালোবাসি, কিন্তু ওই করিম চাচা আমাকে দুই বাড়ির ভিতরে ভাটল ধরা বাজাইছিল মা, বিশ্বাস করো মা। বাসান তুই কান্দিস না, আমি কইছিলাম না যে মানুষের তো মনের ভিতরে হিংসা ঢুকাই দিছে, তোরা যেন ভাই ভাই অশান্তি হয় তোদের ভিতরে। এই আমি কইছিলাম, দেখছস মায়ের কথা কাজে লাগছে। আরে যে ভাই নিজের কিডনি দিয়ে তোরে বাঁচাইছে, হে ভাই কি তোর উপরে কোনো রাগ থাকতে পারে ক? বাজান ওর ভুল বুঝতে পারছে, তুই ওরে ক্ষমা করে দে। মা আমি তো কিছু মনেই করি না, ওর আমি কি ক্ষমা করলাম? ও চাইলে সম্পত্তি এখনো সব নিয়ে থাক, আমার দরকার নেই সম্পত্তি। না ভাই, না ভাই আমার আর সম্পত্তি লাগবে না ভাই। পৃথিবীতে যার এইরকম একটা বড় ভাই থাকে তার কোনো সম্পত্তি লাগে না। আরে তোমার মতো বড় ভাইরে তো মাথায় করে রাখা উচিত, যে বড় ভাই কিনা কেউ কোনো কিছু খাইতে দিলে গামছাই করে বাইন দেয় না, আমারে খাওয়াইছে, নিজে ভালো একটা শার্ট না বইরে আমারে পড়াইছে, আমারে উচ্চ বিদ্যালয়ে আমারে সুশিক্ষিত করছে। আর আরে যে ভাই কিনা নিজের চিন্তা না কইরা আমার চিন্তা কইরা তার একটা কিডনি দিয়ে আমারে সুস্থ করছে। আমার ভাই কিন্তু পারতো, আমার ভাই কিন্তু পারতো আমারে মরণের মুখে ঠেলা দিতে, না আমার ভাই কিন্তু মা তা করে নাই, নিজের চিন্তা না করে আমারে সুস্থ করছে। আর আমি সেই বড় ভাইয়ের সাথে মানুষের কথা শুই না এতবার খারাপ বিহেভ করছি। আমার তো মা মরার পরে রাস্তায় জায়গা হবো না, তুমি কও না ভাই যেন আমারে ক্ষমা করে দেয় মা। ওঠ ভাই ওঠ ওঠ, তুই তো আমার ভাই। ভাই আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাই, তুমি আমারে ক্ষমা করে দাও ভাই। মা চলো ঘরে যাই আমরা। পৃথিবীতে যেন তোমার মতো বড় ভাই যেন প্রত্যেক ঘরে ঘরে যেন একজন করে থাকে, আর কোনো মানুষের কথায় যেন কারোর সম্পর্ক না ভাঙে আমাদের সংসার।